ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজের ভিডিও। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা মাইক্রো কোম্পানি কম্পিউটার কাঁটা নিয়ে নিয়েছি। তো এই কাঁটাটার তোমার সমস্যা যেটা হচ্ছে, কাঁটাটা কিছুক্ষণ চলার পরে কাঁটাটা কিন্তু লো ব্যাটারি করছে আর কিন্তু তোমার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটার সঙ্গে আমি আরও কিছুগুলো কারণ বলে দিচ্ছি। যেমন দেখবে অনেক সময় কাঁটার ডিসপ্লেতে অটোমেটিক রিডিং শো করে মাইনাসে চলে যায়। অনেক সময় এই প্রবলেমটা যতগুলোতে হয়, কাঁটা অন হচ্ছে না, প্রায় প্রবলেম কিন্তু ব্যাটারির জন্য হয়। তো চলো আমরা ফটাফটভাবে খুলে নিই এইদিকে ঢাকনাটা, দেখে নিই এটার ব্যাটারিটা কি কন্ডিশন হয়ে আছে। তো দেখো, আমি এটা খোলা মাত্রই তোমরা কিন্তু দেখতে পাবে যে এই ব্যাটারিটা কিন্তু কোম্পানির ব্যাটারি, আর অনেক দিন একবার 2.5-3 বছর হয়ে গেছে ব্যাটারিটার বয়স। আমি খোলা মাত্রই দেখো রেড তারটা কেটে গেছে, মানে প্লাসের তারটা কেটে গেছে, আর মাইনাসের তারটা দেখো কানেক্ট আছে। আমি দেখো কি করছি, তোমার কাঁটাটা চার্জে লাগিয়ে চার্জিং ভোল্টেজটা আমি কিন্তু চেক করে নিচ্ছি। হয়তো এমনও হতে পারে তো যে না চার্জ হওয়ার জন্য কাঁটাটা হয়তো তোমার লো ব্যাটারি আসছে, ব্যাটারিটা ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে না। তোমার দেখো চার্জিংয়ের লাইটটা কিন্তু চলে গেছে। এরপরে আমি কিন্তু মাল্টিমিটারটা ডিসি 20-তে লাগিয়ে পরে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দেখো কিন্তু ভোল্টেজটা দেখছি। আমি দেখো উল্টো দিকে লাগিয়েছি, তাই কিন্তু মাইনাস সামনে লেখা আসছে 7.53 ভোল্ট। ব্যাটারির চার্জিংয়ের জন্য এই ভোল্টেজটা কিন্তু খুবই দরকার, আর সঠিক ভোল্টেজ কিন্তু আমার আসছে। আমার চ্যানেলটা তোমরা দেখো, কিন্তু আজ সকালে আমার ওয়াচ টাইম কত ছিল, আর কিন্তু দুপুরের মধ্যে আমার ওয়াচ টাইম 20 ঘন্টা কমে গেছে। তো এইভাবে কমতে থাকলে আমি তো আমার ওয়াচ টাইম তো একদম পুরো জিরো হয়ে যাবে। 4000 ঘন্টা কমপ্লিট করতে পারছি, ততদিন অবধি এই প্রবলেমটা হতেই থাকবে। তোমাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট, তোমরা যদি দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটু আধ ঘন্টা ধরে আমার ভিডিওগুলো দেখে নাও, তাহলে হয়তো আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমি দয়া করে তোমরা একটু আমার ভিডিওগুলো একটু করে দেখে নাও আধ ঘন্টা করে, আমি খুব উপকৃত হবো। যেমন দেখো, আমি কথা বলতে বলতে তোমার নতুন একটা কিন্তু ব্যাটারি নিয়ে নিয়েছি। এবার ব্যাটারি নেওয়ার পর আমি কিন্তু এই ব্যাটারির প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সোল্ডারিং করা শুরু করে দিয়েছি। তো এরপরে যেমন দেখো, আমি ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি কিন্তু এই নতুন ব্যাটারিটা এর মধ্যে কিন্তু কানেক্ট করে দেবো। তুমি বলবে দাদা আমরা শর্ট আরে কিছু চেক করলাম না, এরকম হঠাৎ ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারিটা হয়ে গেছে 2 থেকে 2.5 বছর পুরনো। তো 2.5 বছর যখন কোনো একটা লেড অক্সাইড ব্যাটারি হয়ে যায়, তখন তার কিন্তু ক্ষমতা যা ছিল তার থেকে অর্ধেক হয়ে যায়। ঠিক আছে? তো এই প্রবলেমটার জন্য কিন্তু আমরা এটা চেক করছি না, তাই আমরা নতুন ব্যাটারি কিন্তু লাগিয়ে দিচ্ছি। আমি যেমন দেখো লাল তারটা প্লাসে লাগিয়ে দিয়েছি, কালো তারটা মাইনাসে লাগিয়ে দিয়েছি। অনেক সময় এখানে কানেক্টার দেওয়া থাকে, তো কানেক্টার দেওয়া থাকলে অনেকটা সুবিধা হয়। আর এটা দেখো লাল তারটা একটু ছোটো, তো তাই একটু আমাকে কষ্ট করে সোল্ডারিংটা করে নিতে হবে। তোমরা অতি অবশ্যই আমাকে জানিও যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। আজকে হয়তো তোমরা কোনো কম্পিউটার কাটার কাজ করছো না, কিন্তু কদিন পরে হলেও তোমাদের দোকানে কিন্তু এই কম্পিউটার কাটার কাজ আসবেই। তো তখন কিন্তু তোমার এই ভিডিওটা দেখা থাকলে কিন্তু অনেক সুবিধা হয়। কম্পিউটার কাটার বেসিক্যালি বিরাট কিছু যে প্রবলেম হয় সেটা নয়, এই ছোটোখাটো সামান্য প্রবলেমগুলো হয়। আর এই প্রবলেমগুলো যদি তোমরা আইডেন্টিফাই করতে শিখে গেছো, তাহলে কিন্তু তোমাদের খুবই একটা মোটা ধরনের একটা পয়সা কিন্তু রোজগার তোমরা করতে পারো মার্কেটে। কারণ কম্পিউটার কাটার যারা বাগায় তারা কিন্তু বিরাট ভালোই পয়সায় রোজগার করে। আর অতি অবশ্যই বলবে আমাকে, তোমরা কমেন্ট করবে তোমরা বুঝতে পারছো কি পারছো না। আর তোমাদের কোনো যদি অসুবিধা হয় আমাকে কিন্তু ডাইরেক্ট তোমরা কল করে নিও। তোমরা দেখবে আমার ভিডিওর মধ্যে আমার কিন্তু কল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে কল করে নিতে পারো। আমি কিন্তু তোমাদেরকে আমার ফোন কলে সাহায্য করব। তো যেমন দেখো কম্পিউটার কাটাটা কিন্তু আমার চালু হয়ে গেছে। আজকের মতো আসছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।